আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে সারা দেশব্যাপী গণসংযোগ করছি। তার প্রথম দিন হিসাবে চট্টগ্রাম থেকে আমরা যাত্রা শুরু করলাম এবং সর্বশেষ আমরা 6ই আগস্ট ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার দাবিতে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের মাধ্যমে আমাদের 38 দিনব্যাপী কর্মসূচি সমাপ্ত ঘোষণা করব। আমরা যেটা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে বাংলার জনগণ মেনে নেওয়ার জন্য প্রস্তুত নয় এবং আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমি গতকাল রাতে খবর পেলাম যে পটিয়া থানায় যে ঘটনাটা ঘটেছে, দেখুন আমাদের 5ই আগস্টের পূর্বে যে ঐক্য ছিল সেই ঐক্যটা আওয়ামী লীগের ব্যাপারে এবং ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে কিন্তু ঐক্যটা অটুট রয়েছে। গতকাল যখন পুলিশ আক্রমণ করেছে, গত বছরও একইভাবে আক্রমণ করত। পটিয়ায় জুলাই মাসের প্রথম দিন যেই ঘটনাটা ঘটলো থানা কর্তৃক, এখন আওয়ামী লীগও নাই, ভারতীয় আধিপত্যবাদও নাই। এই সময় পুলিশের সেই আওয়ামী আচরণ আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এই ধরনের আচরণ নতুন বাংলাদেশে কোনোভাবেই কাম্য নয়। যথার্থই বলেছেন, কারণ আমাদের দেশে, বাংলাদেশে, এদেশ আমাদের দেশ, আমরা ভারত আধিপত্যবাদ বিরোধী আমরা একটি শক্তি। আমরা মনে করি যে বাংলাদেশে এখানে কারো কোনো বহিঃশক্তির প্রবেশ নিশ্চিত থাকবে না। ভারতকে আমরা বাংলাদেশের মাটিতে আর প্রয়োজন মনে করি না। 5ই আগস্টে শেখ হাসিনার পতন শুরু হয়েছে, পতন হয়ে উনি ভারতে চলে গিয়েছে। আমরা ওই উপলক্ষে আজকে এই জুলাই আগস্ট এই মাস হিসাবে আমরা আজকে আমাদের কর্মসূচি পালন করতে যাচ্ছি।